হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অ্যানালজির এমন কিছু প্রবলেম করাবো যেই প্রবলেমগুলো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কিরকম প্রবলেমগুলো তোমাদের আসতে পারে এবং কিরকম সমস্যায় তোমরা সম্মুখীন হতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই নতুন কিছু তোমরা শিখতে পারবে। আমার চ্যালেঞ্জ থাকলো তোমাদের সঙ্গে, শুধু দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেই আমার প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, 42, 56, 110 এখানে কি হবে তুমি বলো। 42 থেকে 56 কি করে আসবে? 42 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলে তোমার 56 হয়। তাহলে 110 এর সঙ্গে যদি 14 যোগ করে দাও তাহলে কত হয়? 124। কিন্তু তোমার অপশনে কি 124 আছে? নেই। তাহলে এভাবে হবে না, অন্য কিভাবে হতে পারে? 42 কে তুমি এইভাবে চিন্তা ভাবনা করো, 7 এর স্কয়ার মানে কত? 49। ওখান থেকে 7 বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার 42 হয়। তাহলে 56 কে কিভাবে লিখতে পারো? 56 কে লেখো 8 এর স্কয়ার, ওখান থেকে 8 বিয়োগ করো। তাহলে কি লজিকটা লাগালাম সেটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে যার স্কয়ার হলো তার সঙ্গে 1 যোগ করলাম, যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার স্কয়ার করে ওখান থেকে আবার ওই সংখ্যাটাই বিয়োগ করব। তাহলে একই রকম ভাবে আমি 110 কে কি আকারে লিখতে পারি সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। 110 কে তুমি এইভাবে লেখো, 11 স্কয়ার বিয়োগ 11। 11 স্কয়ার মানে 121। 121 থেকে 11 বিয়োগ করলে কিন্তু তোমার 110 হয়ে যায়। তাহলে এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা তুমি কিভাবে বের করবে? 11 এর সঙ্গে আগে 1 যোগ করবে, কত হয়? 12। 12 স্কয়ার করে ওখান থেকে 12ই বিয়োগ করতে হবে, তাহলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যানসারটা বের হবে। 12 স্কয়ার মানে 144। 144 থেকে 12 বিয়োগ করে দাও, হয়ে যাবে 132 তোমার অ্যানসার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে আছে তোমার 132, এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। যখন তোমরা দেখতে পাবে কোনো প্রবলেমে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন আছে তাহলে তোমাদেরকে বুঝতে হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু কোথাও না কোথাও কাজে লাগিয়ে তাহলে এই নাম্বারটা পাওয়া যাবে, না হলে কিন্তু পাবে না। সব প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু এটা সত্য। তাহলে আসো কিভাবে করবে দেখে নিন। সি এর প্লেস ভ্যালু কত বলো? 3, আর ই এর প্লেস ভ্যালু 5। বা 3 আর 5 থেকে তুমি কিভাবে 70 পেতে পারো? 3 কে যদি 5 দিয়ে গুণ করো, 3 5 15। এবার ওখান থেকে কি 70 আসতে পারে? আসবে না। তাহলে কিভাবে হতে পারে দেখো তোমরা কিভাবে করবে, ভালো করে দেখো। সি এর প্লেস ভ্যালু লিখলে, ই এর প্লেস ভ্যালু লিখলে, এই দুটো পাশাপাশিই থাকবে, এগুলোকে গুণ যোগ বিয়োগ কিছু করার দরকার নেই। এবার শুধু 35 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 70 চলে আসে, যেটা এখানে আছে। এই সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। ডি এর প্লেস ভ্যালু কত? 4, ই এর প্লেস ভ্যালু 5। এবার এই দুটো পাশাপাশি থাকবে, এবার কি 2 দিয়ে গুণ করে দেবো, 45 দুগুণে কত হয়? 90। এবার অপশন দিকে তাকাবো, অপশনে দেখো অপশন বি তে আছে তোমার 90। এভাবেই কিন্তু তোমার অ্যানসার বের করতে হবে। ভালো করে খেয়াল রাখো, প্রতিটা প্রবলেম কিন্তু ডিফারেন্ট লজিকে তোমাদের করাবো। আজ কিন্তু তোমরা নতুন কিছু শিখতে পারবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি কোশ্চেন মার্কটা বের করার জন্য কি লজিক বের করবে দেখো কিভাবে করতে হবে। তুমি ইন জেনারেল কি করবে, এখান থেকে কিছু বিয়োগ করে বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করে এটা আনার চেষ্টা করবে। ওরকম ভাবে কিন্তু তোমরা বের করতে পারবে না। কিভাবে করবে দেখে নাও। তুমি এই 1 এর সঙ্গে এই 5 গুণ করবে, কত হয়? 5 1 কে 5। আবার এই 2 এর সঙ্গে এই 4 গুণ করবে, 2 4 এ 8। এবার দেখো এই দুটো সংখ্যাকে পাশাপাশি লিখে দিলেই কিন্তু তুমি 58 পেয়ে যাও। এখানে কিন্তু এই লজিকেই আসছে, এটা রিজনিং, তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে। তাহলে এটা কি করে আসবে? সেম লজিক, কোনো প্রবলেম নেই। 5 কে 3 দিয়ে গুণ করো, অল্টারনেট নাম্বারগুলো শুধু গুণ করে দেবে। 5 3 কত হয়? 15। আর 9 কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 9 2 18। পাশাপাশি লিখে দিলে তোমার অ্যানসার বেরিয়ে আসবে 1518। কোথায় আছে দেখো, অপশন এতেই আছে 1518। এইভাবেও কিন্তু তোমাদের প্রবলেম আসে। তাই তোমাদেরকে বললাম যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই নতুন কিছু শিখতে পারবে। এই প্রবলেমটা কি করে সলভ করবে? একদম সোজা, কিন্তু এই প্রবলেমটা দেখতে অনেক বড় মনে হলেও খুব সহজেই কিন্তু প্রবলেমটা বেরোবে। শুধু প্রতিটা নাম্বার থেকে করসপন্ডিং নাম্বারগুলো কিভাবে আসছে তুমি বের করো। 3 থেকে 4 কি করে হয়? +1 করে দিলে। 4 থেকে 5 কি করে হয়? +1 করে দিলে। 2 থেকে 3 কি করে হবে? এটাও +1 করলে বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে, যদি এটার সঙ্গে 111 যোগ করো তবেই কিন্তু তোমার 453 হয়। তুমি ওভাবেও করতে পারো, অথবা করসপন্ডিং নাম্বারগুলো কিভাবে আসছে সেটাও করতে পারো। এবার এটার ক্ষেত্রে আসো, সেম লজিক আমি বের করব। 8 এর সঙ্গে 1 যোগ করে দিলে 9, 3 এর সঙ্গে 1 যোগ করে দিলে 4,
আর একের সঙ্গে এক যোগ করে দিলে হয়ে যাবে 2, অর্থাৎ 942 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রকম প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে গেলে তোমাদের কিন্তু প্লেস ভ্যালুগুলো অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি অ্যালফাবেটের। তাহলে কি করে মনে রাখবে, আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। কি করে দেখা মাত্রই তোমরা বলতে পারবে কোনটার প্লেস ভ্যালু কি। তাহলে আসো আমরা করে নিই। বি, বি এর প্লেস ভ্যালু 2, ও, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5। এবার এই চারটে সংখ্যা থেকে আমি কি করে 10 নিয়ে আসবো, তুমি যোগ করে দাও। যোগ করে দেখো তোমার কি হয়। 15 5 20, 18 আর 2 20, 20 আর 20 যোগ করলে কত হয় 40। এবার 40 থেকে 10 কি করে আসবে, 40 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 10 আসে। এবার এদিকে আসো, সেম লজিকটা এদিকে লাগাই। এইচ, এইচ এর প্লেস ভ্যালু কত 8, ও এর প্লেস ভ্যালু 15, টি এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5, এল এর প্লেস ভ্যালু 12। এবার এদিকে যেমন সব অ্যাড করে দিয়েছিলাম এদিকেও অ্যাড করে দাও। কত হয় দেখো, 15 আর 5 20, এখানে 20, 12 আর 8 20, তাহলে 20 20 40 20 60, 60 হয়ে গেল। এদিকে যেমন 4 দিয়ে ভাগ করেছিলাম এখানেও 4 দিয়ে ভাগ করে দাও। কত হয় 4 1 4, 4 5 20। এবার অপশনের দিকে তাকাবে, অপশনে কিন্তু তোমার 15 আছে, কিন্তু এটা তোমার অ্যান্সার হবে না। কেন বলছি ভালো করে দেখো, এইখানে 4টা তুমি কোথা থেকে নিয়ে এলে সেটা কিন্তু তোমার কাছে প্রশ্ন। 4টা তুমি এখান থেকে পেলে, দেখো ভালো করে। বোর, বোরে কতগুলো অ্যালফাবেট আছে আগে বলো, 4টি অ্যালফাবেট আছে, তাই তুমি 4 দিয়ে ভাগ করলে। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, সেই কারণে 4 দিয়ে ভাগ করেছো। তাহলে এখানে কিন্তু 4 দিয়ে ভাগ করে তুমি অ্যান্সার নিয়ে এলে, এটা রং হবে তোমার। তাহলে এখানে কত দিয়ে ভাগ করবে, হোটেলে কতগুলো অ্যালফাবেট আছে দেখো 1 2 3 4 5, তাহলে 60 কে তুমি 5 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 12 হবে তোমার এখানে অ্যান্সার। এটা ভালো করে খেয়াল রাখো। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, কখনোই কিন্তু অপশন এ হবে না। তাই তোমাদেরকে বললাম কেন নতুন কিছু শিখতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।